বিয়ের দিনই সম্রাটের কাণ্ড দেখে চমকে গেল তোতা। সম্পূর্ণ জানতে ভিডিওটি দেখছি, লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তোতা কথা বলছিল আসমানের সাথে। আসমান তখন বলে, আজকে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে সম্রাট তো এমনিতেই চলে আসতে পারতো, তার মধ্যে গাড়ি পাঠাতে বললো, আবার কয়েকজন বন্ধু বান্ধবকেও পাঠাতে বললো। কি যে করে না বুঝতে পারি না, ঘোড়া দেখলেই খোড়া হয়ে যায় সবাই। তখনই আসমানের সাথে কথা বলতে থাকে কোজাগরি, আর বলেছি বাবা এরকম কথা বলতে নেই। একটা ভালো ছেলে পেয়েছো যে তোমার বোনকে এত ভালোবাসে, বিয়ে করছে, ওরা সুখী হবে, দেখো তুমি এসব নিয়ে ভেবো না। আর বিয়ের দিন তো সবাই একটু লজ্জা পায়, একা একা আসতে হয়তো একটু অন্যরকম লেগেছিল, তাই জন্যই বলেছিল কাউকে না কাউকে পাঠাতে। এর মধ্যেই তোতা বলে, বলছি তুমি যাদেরকে পাঠিয়েছো তারা সবকিছু বোঝে তো, মানে আবার অন্যরকম কিছু হবে না তো? আসমান তখন বলে, যাদেরকে পাঠিয়েছি তারাও তুলিকে নিজের বোনের মতোই ভালোবাসে, তাই একদম চিন্তা করার কোনো কারণ নেই। তোতা বলে, চিন্তা না করতে হলেই ভালো, বেশি চিন্তা করতে হলেই মুশকিল হয়ে যাবে, এই আর কি। এর মধ্যেই আসমান আর তোতা দুজন মিলে কথা বলছে, আর তোতা তখন বলে, তবে হ্যাঁ, আসমানের মতন ছেলে পাওয়া কিন্তু ভীষণই টাফ। আসমান এই পৃথিবীতে একটাই। আর আসমান তখন বলে, বাপ রে বাপ, তুমি তো দেখছি পারোও বটে। হ্যাঁ, তুমি আমার প্রশংসা করতে শুরু করেছো এখন? তোতা বলে, কেন, না করার কি আছে, আমি তো কোনো অন্যায় করিনি। কোজাগরি বলে, সত্যি আসমান, তুমি যে এত বাধা বিপত্তি পেরিয়ে নিজের কোয়ালিটিটা ঠিক দেখিয়েছো, তুমি যে কত ভালো মানুষ, তোমার পড়াশোনা কতটা ভালো সেটা তুমি বুঝিয়ে দিয়েছো। না হলে তো কিছু মানুষ তোমাকে অপরাধী বলেই মানতো সারাটা জীবন, কিন্তু তুমি ঠিক তোমার জায়গাটা সবাইকে দেখিয়েছো, তুমি কি পারো আর কি পারো না। এটার জন্য যে আমার কি ভালো লাগে তোমাকে কি করে বোঝাবো। আসমান তখন বলে, হ্যাঁ, করতে তো আমাকে হতোই, কারণ আমার পাশে আপনি, তোতা, আপনারা সবাই আমাকে সাপোর্ট করেছিলেন, বিশেষ করে ম্যাডাম আপনি আসার পর থেকেই না ম্যাজিক হচ্ছে, আর এই তোতা সেই ম্যাজিকটা কন্টিনিউ করে যাচ্ছে। তোতা না থাকলে, আপনি না থাকলে আমার জীবনটা কিছুই পেতো না, সব কিছুই শেষ হয়ে যেত, কারণ আমি যেভাবে তৈরি হচ্ছিলাম একজন ক্রিমিনাল হয়ে যেতাম, ব্যাস এটা আমি খুব ভালো মতন জানি। তোতা বলে, তুমি তোমার বাবার মতনই হয়েছে, তোমার বাবা যেমন ভালো মানুষ তুমিও সেরকমই, আর তোমার মা সে তো আরেকজন খুবই ভালো মানুষ, তোমরা তো তোমার মাকে চিনতে পারোনি। যাই হোক, এখন এসেছি, এখন যে তুমি তোমার মাকে প্রপার সম্মানটুকু দিচ্ছ এর জন্য আমার খুবই ভালো লাগছে। আসমান বলে, মা না তোতার তুলির বিয়েটাকে নিয়ে ব্যাপক চিন্তিত, জানো তো তোতা, কেমন যেন হচ্ছে মায়ের শরীরে, মা বলছিল একটু টেনশন হচ্ছে। কোজাগরি বলে, আসলে যতক্ষণ না মেয়ের বিয়েটা সম্পন্ন হচ্ছে, এত বড় একটা কাজ, একটু তো টেনশন হবেই, সেটাই হচ্ছে আর কি। ওসব নিয়ে তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, টেনশন হবে আবার কমেও যাবে, মায়েদের কত কি চিন্তা, তোমরা সেটা বুঝবে না, আগে বাবা মা হও, তারপর বুঝতে পারবে। এর মধ্যেই বিধানবাবু এসে বলে, হ্যাঁ রে তোতা মা, তুই রেডি হয়েছিস তো? ওদিকে তোর শাশুড়ি মা বলছে তুই নাকি আগে বরণ করবি, তারপর উনি বরণ করবে। তোতা তখন বলে, সে কি বাবা, আরে মা আগে বরণ না করলে হয় নাকি, তাই আগে মাকে বরণ করতে হবে, তারপরে আমি বরণ করব। বিধানবাবু বলে, ওসব আমি বলতে পারবো না, তোদের মা আর মেয়ের ব্যাপার তোরা সামলে নে। কোজাগরি বলে, দাদা আপনি একদম চিন্তা করবেন না, আমি তোতাকে নিয়ে যাব, তোতা নিশ্চয়ই বরণ করবে, আর বরণ করবে নাই বা কেন, অবশ্যই করবে। তোতা বলে, হ্যাঁ সে তো ঠিকই, চলো এবার আমরা সামনে যাই, এতক্ষণে হয়তো সম্রাট চলেও এসেছে। আর তখন সবাই মিলে এগিয়ে আসে, বলতে বলতে সম্রাটের বন্ধুরা আগে চলে এসেছে। বন্ধুদেরকে অবস্থা দেখে এই আসমান একটু সন্দেহ করতে থাকে, আর বলে, তোমরা এই কয়জন এসেছো? না সম্রাট যে আমাকে বললো 30-35 জন মতো আসবে, আমরা তো সেরকমই ব্যবস্থা করেছিলাম। বন্ধুরা বলে, আসলে আজকে তো কাজ করার দিন, তো ছুটি নেই, সেই জন্যই একটু কম এসেছে, আর যারা আসবে তারা একেবারে ডিরেক্ট এখানে চলে আসবে, অসুবিধার কিছু নেই, ওরা একটু রাত করেই আসবে। আসমান তখন বলে, আচ্ছা আচ্ছা, চলে আসলেই ভালো, বুঝতেই তো পারছো এত মানুষের আয়োজন, না হলে অনেকগুলো খাবার ওয়েস্ট হয়ে যাবে, এই আর কি। তখনই বন্ধুরা বলে, না না চলে আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। এরপর একে অপরের দিকে সবাই তাকাতে থাকে, দেখেই কেমন যেন সন্দেহজনক বলে মনে হচ্ছে। তার মধ্যে পাড়া প্রতিবেশীরা কথা বলতে থাকে আর বলে, আচ্ছা দেখো, তুলি তো আমাদের মেয়েদের সাথেই বড় হয়েছে, একই বন্ধু বান্ধবী সবাই একসাথে রয়েছে, তুলিকে তো অত সুন্দরও দেখতে না, আমার মেয়েকে, তোমার মেয়েকে কিন্তু তার থেকেও বেশি সুন্দর দেখতে, কিন্তু
তুলি কিন্তু একটা কাপ জিতে গেছে বলতে পারো। এই রকম একটা ছেলেকে বিয়ে করছে, বিদেশে যাবে, এটা তো অনেক মেয়ের কাছে একটা স্বপ্ন থাকে। আর দেখো তুলির স্বপ্নটা ঠিক কি সুন্দর পূরণ হয়ে গেল। তখন বাকি একজন বলে, হ্যাঁ ঠিকই বলেছ, অবশ্য এটাও ঠিক যে এই ছেলের বাড়ি থেকে তো শুনেছি মেনে নেয়নি, তারপরে দেখো কি কাণ্ড না হয় তার ঠিক নেই। তখন আরেক প্রতিবেশী বলে, কি আর হবে, বিয়ে তো হয়ে যাচ্ছে, আজ না হোক কাল ঠিকই মেনে নেবে, মেনে নিতে বাধ্য। কারণ কত তো দেখলাম, প্রথমে রাগারাগি হলেও পরে ঠিকই মেনে নেয়, সম্পর্কগুলো এরকমই হয়। এর মধ্যেই সম্রাট চলে এসেছে। সম্রাটকে দেখে আসমানের মা বলে, জানো তো বাবা, তোমার হাতে মেয়েকে তুলে দিচ্ছি, মনের ভিতর ভীষণ খচমচ লাগছে, বিশেষ করে তোমার বাবা মা যেহেতু মেনে নেয়নি, তো তাই জন্য তোমার বাবা মাকে বলো তুলি মেয়ে হিসেবে খারাপ নয়, ও ভালো মেয়ে। হ্যাঁ হয়তো পড়াশোনাটা একটু কম জানে, আর ওর বাবার অত টাকা পয়সাও নেই। দেখো বাবার টাকা পয়সা নেই তাই বলে কি মেয়েটা খারাপ হবে? সবাই তো একই জীবনে সব রকম সুবিধা পায় না। আমার মেয়ে যেটুকু সুযোগ সুবিধা পেয়েছে সেটুকু ও করেছে, সব কিছুই করেছে, পড়াশোনা করেছে, অতটা ভালো পড়াশোনায় ছিল না, কিন্তু মেয়ে হিসেবেও খারাপ নয়, ওকে তুমি ভালো রেখো বাবা, ওর জন্য আমার খুবই চিন্তা হয়। তখনই সম্রাট বলে, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি তো দায়িত্ব নিচ্ছি, ও ভালো থাকবে, বিয়ের পরে না হয় ওর মুখ থেকেই শুনে নেবেন ও কেমন আছে না নেই, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। আসমানের মা তখন বলে, না সেটা ঠিক আছে, আমি মা তো তাই আমার চিন্তাটাও একটু বেশি হয়। তুলির বাবাও বলে, চিন্তা করো না সম্রাট, ভালো ছেলে, কিন্তু ওই যে মেয়েটা এত দূরে চলে যাবে, তাই নিজের অজান্তেই মনটা কেমন যেন খারাপ হয়ে উঠছে। এরপর বরণ করতে থাকে, তখনই তুলিকে তোতাকে ডাকতে শুরু করেছে তুলির মা, আর বলে, বৌমা এসো, এবারে তুমি বরণ করবে। তোতা বলে, না 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 মা, আমি আর বরণ করবো না, তুমি তো করেছো। কিন্তু তুলির মা তখন বলে, একদম না, বলেছে যখন করতেই হবে, এসো এসো। এরপর সম্রাট বলে, বৌদি বরণ করবে? তখন তোতা বলে, বিশ্বাস করো সম্রাট, বরণ করার ইচ্ছে আমার একদমই নেই, কিন্তু কি করব, এই যে মা এতবার করে জোর করছে, না করে কি আর পারি? তবে হ্যাঁ, প্রণাম করবে না কিন্তু, ঠিক আছে? সম্রাট তখন বলে, কেন বৌদি, আমি প্রণাম করলে কি হবে? আর তখন তোতা বলে, না না, তুমি আমার থেকে বয়সে অনেক বড়, আর তুমি আমাকে প্রণাম করবে কেন? তোতা এই কথা বলায় সম্রাট বলে, সেটা পরে দেখা যাবে, এর মধ্যেই বরণ তো করে ফেলেছে। তুলির মা তখন বলে, কি হলো সম্রাট, দাঁড়িয়ে আছো কেন? তোমার একমাত্র বৌদি, নমস্কার করো, সম্পর্কে তো বড়ই হয় আমাদের তোতা, তাই না? এরপরেই সম্রাট নমস্কার করতে গিয়ে কেমন একটা আচরণ করতে থাকে, যেটা দেখার পর তোতার সন্দেহটা বাড়ছে। আর তোতা বিয়ে বাড়িতে কিছু বলতে পারে না, কারণ এখানে কিছু বলা মানেই তো একটা অন্য রকমের পরিবেশ তৈরি হয়ে যাবে, তাই তোতাও আর সেভাবে কিছু বলতে পারে না। তোতার দিকে তাকিয়ে তাকিয়ে সম্রাট হাসতে থাকে, আর তোতা বুঝতে পারে কোনো একটা গন্ডগোল এখানে আছে।